হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো আমি কি রেসিপি নিয়ে আসছি, টাইটেল থাম্বনেলে তো বুঝেই গেছো। তো হ্যাঁ, আমি আজকে বানাবো পাউস মাছের রেসিপি পকোড়া। তো এটাই বানাবো। আর আমি পাউস মাছ এই প্রথমবারই বানাবো। তো আমার হাজব্যান্ড বলছিল, মানে যেখানে মাছ কিনতে গেছে সেখানে মাছওয়ালা বলছে তোমরা এই পাউস মাছ খাবে? পাউস মাছ খাওয়া তো ভালো নয়, খেলে ক্ষতি। তো হাজব্যান্ডকে বললো, ওই জন্য হাজব্যান্ডের তো মন পুরোপুরি উঠে গেছে। তো বলেছে তুমি যদি খাও তো খাও, আমি কিন্তু খাবো না। তো মানে কি বলবো, মাছওয়ালা বলেছে একে খাওয়া ভালো নয়, তো আমার হাজব্যান্ডও বলছে এটা ভালো না। আচ্ছা তোমরা আমাকে বলো তো, যে সত্যি সত্যি কি পাউস মাছ খেলে শরীরের পক্ষে ক্ষতিকারক? আমি কিন্তু এটা জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও, কেননা এটা মাছওয়ালাই বলেছে। আর আমি ভিডিওগুলো সব শ্যুট করে রেখেছিলাম জানো তো। আর আমার মাইক কাজ করেনি, যখন আমি এখন এডিট করতে বসেছি দেখছি সব মিউট হয়ে বসে আছে। তো কি করব বলো, আবার আর দুবার করে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। যখন ভিডিও শ্যুট করে রেখে দিই দুবার ধরে এই ভয়েস ওভার দিতে হলে মানে মাথাটা খারাপ হয়ে যায়। আমার সাথে মানে যারা মাইকে বিশেষ করে ভিডিও শ্যুট করে রাখে, আমার মতন কার কার এরকম হয় বা হয়ে থাকলেও কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমি কিন্তু তোমাদের সাথে অনেকটাই কথা বলে দিলাম, কিন্তু আমাকে কমেন্ট করে জানিও পাউস মাছ খেলে সত্যি ক্ষতি নাকি। এখানে দেখো আমি পাউস মাছ নিয়ে নিয়েছি পাউস মাছের পকোড়া বানানোর জন্য। আর হচ্ছে এই মাছগুলো কিন্তু আমি মাছ দোকান থেকে হাজব্যান্ড কেটেই নিয়ে আসছে। যেহেতু এই দেখো কোনো এই মাছগুলো একটু কোনো কাঁটা নেই, সব কাটা, ওরা ওদের হিসাবে মাছগুলো দেখো সব ছাড়িয়ে দিয়েছে। দেখো একদমই কাঁটা নেই। চলো এবারে ম্যারিনেট করেই। এই যে দেখো আমি এখানে লেবুর রস দিয়ে দেবো, যাতে যে একটা কাঁচা একটা মানে মাছের একটা গন্ধ যে ছাড়ে সেই গন্ধটা যাতে না ছাড়ে, তাই লেবুর রস দিয়ে দেবো। সব জিনিসই কম কম করে মশলাপাতি দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা। তো ডিম দেবো। আর ডিমটা কিন্তু এই সাদা অংশটাই দেবো, ডিমের কুসুমটা দেবো না। আমি ডিমের কুসুম চট করে খুব একটা দিতে চাই না, যেহেতু ভাজার সময় একটা ফেনা ফেনা হয়, সেই জন্য দিই না। আর ডিমের কুসুমটা না দিলে ফেনাটা হয় না, তো তাই ডিমের কুসুমটা দিলাম নি। এবারে এটাকে ম্যারিনেট করে দেবো। আর এটাকে ম্যারিনেট করা হয়ে গেলে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এতে কিন্তু এখনো কিছু কিছু জিনিস যাবে, এখনো যায়নি। আধা ঘন্টা বা 1 ঘন্টা, হাতে যতক্ষণ টাইম লাগে সেই টাইমটা তোমরা বাড়িয়ে নিতে পারো। তো আমি এটা ঠিক 1 ঘন্টার জন্য বা আধা ঘন্টা, যেরকম আমার টাইম হবে সেই টাইমে হিসাবে এটা আমি এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আমি এটা না 1 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার হাতে টাইম ছিল। তো চলো 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে দেখি কি অবস্থায় আছে। এবারে আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা, আর 1 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার। আর এখানে আমি একটা অ্যাড করব চিকেন 65-এর মশলা। আমি অনলাইন থেকে আনান করিয়েছিলাম, সেই চিকেন 65-এর মশলাটাই সামান্য পরিমাণে আমি দিয়ে দেবো এখানে। চিকেন পকোড়ার কিন্তু মেন এটাই সিক্রেট মশলা একটা বলতেও পারো, যাতে ভালো লাগে। আর এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে কালার হওয়ার জন্য। এবারে আমি কি করব, এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব, যেহেতু মেন প্রসেস আমার এখানটাতেই ছিল। আর তাই আমি এটা ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে দেখো আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি কি করব, এটা সাইডে রেখে দিয়ে আমি তেল গরম বসিয়ে দেব। দেখো এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। আর এই রেসিপিটা কিন্তু আমি পুরোটাই সাদা তেল মানে রিফাইন্ড অয়েলে আমি হচ্ছে বানাবো। তোমরা চাইলে এটা সরষের তেলেও বানাতে পারো। তো যাই হোক, আমার এখানে তেলটা গরম হয়ে গেছে।
এবারে আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। যেহেতু আমার কড়াটা বড়ও আছে আর মাছ কিন্তু বেশি নেই, তাই আমার এই কড়াতে একবারেই সব মাছগুলোই ধরে যাবে। তো তাই আমি এখানে সব মাছগুলোই দিয়ে দেব। এই দেখো এখানে কিন্তু আমার সবগুলোই ধরে গেছে। এবারে কি করব বলো তো, হালকা করে কড়াটাই করে এই উপর দিক দিয়ে তেলটা দিয়ে বেশ লাললে উপরেও তেলটা লেগে যায়। তো এভাবে আমি করি, তো ভালো লাগে। আর হচ্ছে এখানে দেখো আমার হালকা হালকা নিচের দিকে ভাজা হয়ে গেছে। এবারে কি করব বলো তো, একটা একটা করে সব মাছগুলোকে উল্টিয়ে দেব যাতে নিচে বসে না যায়। তো যাই হোক, নিচে তো বসেনি, উল্টি দেবো। আর এখানে দেখো আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, তোমরা কে কে এই মাছগুলোর পকোড়া খেতে পছন্দ করো? আমি জানি অনেকে পছন্দ করো, আবার অনেকে পছন্দ করোও না। তো যাই হোক, একটা প্লেটে তুলে রেখে দেবো, ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি প্লেট সাজাবো, কেননা পকোড়া জিনিসের একটু প্লেট সাজিয়ে না খেলে জিনিসটা দেখতে ভালো লাগে না। আর এখানে আমি ধনেপাতার চাটনি নিজের হাতেই বাড়িতে বানিয়েছি। আর এখানে টমেটো সস, এটা তো বাজার থেকে কিনা। এবারে আমি কি করব, প্লেটটাকে সাজাবো। এবারে এর উপরে কি কি দিয়ে সাজাই চলো তোমাদেরকে দেখাই। আমি আগে না গোল গোল করে পেঁয়াজগুলোকে কেটে নিয়ে একটা রিংয়ের মতন সবগুলোকে বের করে নিয়েছি। ওগুলোই আমি একটা একটা করে দিয়ে সাজাবো। এরপরে যাতে আরও বেশ দেখতে ভালো লাগে, তাই উপরে ধনেপাতা আছে ওইটাই দু একটা দিয়ে দেবো, যাতে দেখতে জিনিসটা আরও বেশি ভালো লাগে। দেখবে পকোড়ার জিনিসগুলোয় না এগুলো দিলে বেশ খেতে ভালো লাগে। লাস্টে দিয়ে দেবো চাট মশলা। চাট মশলাটা দিলে বেশ ভালো লাগে খেতে, তার উপর লেবু। মানে পুরো পারফেক্ট একবারে তোমার মাছের পকোড়ার প্লেট পুরো সাজানো হয়ে গেছে। তো এবারে গরম গরম তোমরা ধনেপাতার চাটনি বা টমেটো সস যে যেটা দিয়ে পছন্দ করো সে সেটা দিয়ে খাবে, এনজয় করবে। আর আমার মতন এভাবে কে কে বাড়িতে বানাও তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।